সরিষার তেলের ঝাঁজ, কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচে মাখা ঝাল ঝাল ভর্তা গরম ভাতে একেবারে জমে যায়। ভর্তা ভাত কোনো আভিজাত্যের প্রতীক নয়, এটি হলো মাটির কাছাকাছি থাকা সাধারণ মানুষের এক অসাধারণ ভালোবাসার বহিঃপ্রকাশ। ভর্তা ভাত কেবল খাবার নয়, এটি বাঙালির আবেগ। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে তো সেই জন্যই ভর্তা করে ফেললাম, ছোট চিংড়ি ভর্তা। চিংড়ি ভর্তা এইভাবে যদি আপনারা করে খান, বিশ্বাস করেন মাছ মাংস লাগবে না। আপনার এই একটা ভর্তা দিয়েই আপনার এমনিতেই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। সেই জন্য চিংড়িগুলো আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছ সামান্য হলুদ লবণ দিয়ে টেলে নিয়েছি। তারপরে মাছগুলো যখন ভালো করে টালা হয়ে গেছে, তখন তাতে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, সামান্য রসুন দিয়ে আর একটু লবণ দিয়ে আরও ভালো করে টেলে নিয়ে এভাবে ভেজে নিয়েছি। ভাজার সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, মনে হচ্ছিল যে এটা দিয়েই আগে ভাত খেয়ে নিই। তারপরে আর কি ভাজা হয়ে যাওয়ার পরে এইভাবে পাটায় ভালো করে ব্লেন্ড করে নিয়ে ভর্তা বানিয়ে ফেলেছি। ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু এই স্বাদটা আর পাওয়া যাবে না। পাটায় বেটেই আপনাকে ভর্তা করে খেতে হবে, তাহলেই না এই ভর্তার আসল স্বাদটা আপনি পাবেন। এইভাবে ভর্তা করার পরে কাঁচা পেঁয়াজ আর খাঁটি সরিষার তেল দিয়ে মাখো মাখো করে এইভাবে মাখো করে ভর্তা করে গরম ভাতের সাথে খেয়ে নিয়েছি। ওফ, কী যে স্বাদ! এই স্বাদ যারা করে খেয়েছে তারাই একমাত্র জানে এই মাছ ভর্তা কত মজা। যারা খাননি তারা অবশ্যই এটা দেখে বাসায় একবার হলেও এইভাবে করে খেয়ে নেবেন, দেখবেন আর মাছ মাংস খেতে ইচ্ছে করবে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।